বিএনপির বহু অভিজ্ঞ রণক্ষেত্র পেরোনো, রাজপথ কাঁপানো বাঘা বাঘা নেতারা যেখানে বছরের পর বছর চেষ্টা করেও নিজেদের অবস্থানকে নতুন উচ্চতায় নিতে পারেননি, ঠিক সেখানেই যেন বজ্রপাতের মতো আবির্ভূত হয়ে পুরো খেলাটাই উল্টে দিলেন তরুণ নেতা হাসানাত আব্দুল্লাহ। এবং এখন রাজনীতির অন্দরমহলে ফিসফাস, কানাঘোষা আর অস্বস্তির কেন্দ্রে একটাই নাম। প্রশ্নটা এখন আর ছোট নেই, বরং বিশাল। কি এমন করলেন এই হাসানাত, যে কারণে তারেক রহমান নিজ দলের বহু পুরনো পরীক্ষিত নেতাদের পাশ কাটিয়ে সরাসরি এত বড় দায়িত্ব তুলে দিলেন তার হাতে? এটা কি শুধুই একটি তদন্ত কমিটি গঠন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর, আরও হিসাবি, আরও নির্মম কোনো রাজনৈতিক মাস্টার প্ল্যান? ঘটনাটা শুরু হয় জাতীয় সংসদের ভেতরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর দুর্নীতির বিস্ফোরণ দিয়ে, যেখানে অভিযোগ উঠে ক্যামেরা, ব্যাগ, কার্ড রিডারের মতো সাধারণ জিনিস বাজার মূল্যের কয়েক গুণ দামে কিনে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। পানির দামে কেনা জিনিস সোনার দামে দেখিয়ে রাষ্ট্রের অর্থকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে কিছু প্রভাবশালী চক্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া, মানুষের ক্ষোভ আর প্রশ্ন। সংসদের মতো পবিত্র জায়গায় যদি এমন চুরি হয়, তাহলে নিরাপদ কোথায়? পরিস্থিতি যখন হাতের বাইরে যাওয়ার উপক্রম, তখনই দ্রুত সিদ্ধান্ত। মাত্র 7 দিনের মধ্যে সত্য উন্মোচনের নির্দেশ দিয়ে গঠন করা হলো 5 সদস্যের শক্তিশালী তদন্ত কমিটি। সেখানে ছিলেন সরকারের ঘনিষ্ঠ বহু বছরের অভিজ্ঞ নেতারা, কিন্তু সব হিসাব উলটপালট করে কমিটির কেন্দ্রে বসানো হলো বিরোধী দলের তরুণ মুখ হাসানাত আব্দুল্লাহকে। আর এখানেই শুরু হয় আসল খেলা। রাজনীতির অন্দরে প্রশ্নের ঝড়। নিজের দলের এত সিনিয়র নেতা থাকতে কেন একজন বিরোধী তরুণকে দিল এই ক্ষমতা? এটা কি আত্মবিশ্বাস নাকি চালাকি? অনেকেই বলছেন এটা তারেক রহমানের এক কৌশলী চাল। দলের ভেতরে লুকিয়ে থাকা দুর্নীতিবাজদের ধরতে তিনি এমন একজনকে বেছে নিয়েছেন যার ইমেজ পরিষ্কার, যার বিরুদ্ধে কেউ সহজে আঙুল তুলতে পারবে না, আর যাকে দিয়ে কাজ করালে কেউ সাহস করে বাধা দিতেও পারবে না। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই হাসানাত আব্দুল্লাহ নিজের জন্য যে ইমেজ তৈরি করেছেন, সাহসী, নির্ভীক, আপোষহীন, তা তাকে এনে দিয়েছে এক অনন্য গ্রহণযোগ্যতা। আর সেই ইমেজকেই এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অনেকেই মনে করছেন। কিন্তু এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ছেন কারা? উত্তর সহজ। বিএনপিরই বহু পুরনো নেতা, যারা বছরের পর বছর রাজনীতি করে এসেছেন, মাঠে নেমেছেন, আন্দোলন করেছেন। তারা আজ দেখছেন একজন তরুণ এসে সরাসরি কেন্দ্রবিন্দুতে চলে গেছেন। তাদের চোখে এটা শুধু অবাক করার মতো ঘটনা নয়, বরং অপমান, হতাশা আর ভয়ের মিশ্রণ। কারণ তারা জানেন এই তদন্ত যদি সত্যিই গভীরে যায়, তাহলে অনেক মুখোশ খুলে যেতে পারে, অনেক বড় নাম সামনে চলে আসতে পারে। আর এই ভয়ই এখন তাদের ঘুম কেড়ে নিয়েছে। কেউ মুখে কিছু বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি বাড়ছে, ক্ষোভ জমছে, সন্দেহ ঘনীভূত হচ্ছে। কেউ কেউ এটাকে দেখছেন পরিষ্কার অভিযান হিসেবে, দলের ভেতরের আবর্জনা সরানোর এক কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। আবার কেউ বলছেন এটা একটা বড় ঝুঁকি, কারণ বিরোধী দলের একজনকে এত ক্ষমতা দেওয়া মানে নিজের ঘর নিজেই খুলে দেওয়া। কিন্তু হাসানাত এখানেই থেমে থাকেননি। সংসদের ভেতরেও তিনি দেখিয়েছেন এক অন্যরকম দাপট। যেখানে অন্যরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, সেখানে তিনি সরাসরি, স্পষ্ট, নির্ভীক। সংসদে দাঁড়িয়ে যখন এমপিদের কাজের সুবিধার জন্য গাড়ির দাবি তোলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটা হয়তো বাড়াবাড়ি, কিন্তু তিনি যুক্তি দিয়ে বোঝান এটা বিলাসিতা নয়, বরং কাজের প্রয়োজন। আর তারই স্পষ্টবাদিতায় বিরক্ত না হয়ে বরং স্বরাষ্ট্রমন্ত্রীর মুচকি হাসি যেন ইঙ্গিত দেয় এই তরুণকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেই হাসির ভেতরে ছিল স্বীকৃতি, সম্মান আর এক ধরনের সতর্কতা। এই ছেলেটি আলাদা, সে মুখের উপর সত্য বলবে, সে ভয় পায় না, আর সে থামবেও না। আর এখানেই হাসানাত হয়ে উঠেছেন এক অস্বস্তিকর বাস্তবতা পুরনো রাজনীতির জন্য। কারণ তিনি সেই ধাঁচে খেলছেন না যেভাবে এতদিন খেলা হয়েছে। তিনি নিয়ম ভাঙছেন, প্রশ্ন তুলছেন, এবং সবচেয়ে বড় কথা, মানুষের সামনে নিজেকে লুকাচ্ছেন না। এই জায়গাটাই তাকে আলাদা করেছে। কিন্তু এখানেই শেষ নয়, আসল প্রশ্ন এখনও ঝুলে আছে। তারেক রহমান কি সত্যি শুধু সততার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এর পেছনে আরও গভীর কৌশল রয়েছে? এটা কি ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব তৈরির প্রক্রিয়া, নাকি বর্তমানের ভেতরের শত্রুদের নির্মূল করার এক কঠোর পদক্ষেপ? আবার এটাও হতে পারে হাসানাত নিজেই নিজের জন্য খেলছেন, নিজের অবস্থান শক্ত করছেন এবং সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য মাটি তৈরি করছেন। রাজনীতিতে কোনো কিছুই সরল নয়, আর প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে বহু স্তরের হিসাব। তাই এই ঘটনাকে শুধু একটি তদন্ত কমিটি গঠন হিসেবে দেখলে ভুল হতেই পারে। এটা একটি সিগন্যাল পরিবর্তনের,
পরিবর্তনের, সংঘর্ষের এবং ক্ষমতার নতুন সমীকরণের। সামনে কি হবে তা এখনও অজানা, কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই খেলা এখনই আগের মতো নেই। এখানে নতুন খেলোয়াড় এসেছে, নতুন নিয়ম এসেছে, আর পুরনোদের জন্য সময়টা সহজ নয়। আগামী দিনগুলোতে এই সিদ্ধান্তের ফল কি দাঁড়ায়, কার মুখোশ খুলে আর কে টিকে থাকে, সেটাই এখন পুরো দেশের নজরের কেন্দ্রবিন্দু। আজকের এই সংসদ আরও তপ্ত, আরও বিস্ফোরক, আরও নির্ভীক কণ্ঠে প্রতিধ্বনি হতো যদি হাসানাত আবদুল্লাহ এর পাশে দাঁড়িয়ে থাকতেন শরীফ শহীদ উসমান হাদি। শুধু উপস্থিতি নয়, তিনি ছিলেন এক চলমান ঝড়, এক অবিরাম চাপ, এক নির্ভীক সত্যের আগুন। যেখানে অন্যরা থেমে যায়, সেখানে তিনি শুরু করতেন। আজ যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে আমরা বারবার সংবিধানের দোহাই শুনি, সংস্কারের পথ রুদ্ধ করার সেই চেনা কৌশল দেখি, সেই একই মুহূর্তে যদি উসমান হাদি থাকতেন, তবে সেই যুক্তির প্রাচীর মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যেত তার ধারালো শব্দের আঘাতে। কারণ তিনি ছিলেন না কাগজে বক্তা, তিনি ছিলেন আপোষকামীর রাজনৈতিক, তিনি ছিলেন শব্দের যোদ্ধা, এমন এক কণ্ঠ যেটাকে মিথ্যাকে ব্যাট করে সরাসরি সত্যকে সামনে এনে দাঁড় করাতো। স্বরাষ্ট্রমন্ত্রী আজ যতই আইনের ব্যাখ্যা দিয়ে সংবিধানের আড়ালে লুকিয়ে বাস্তব পরিবর্তনকে থামিয়ে রাখতে চান না কেন, উসমান হাদি থাকলে সেই প্রতিটি যুক্তি মুহূর্তেই পরিণত হতো এক ভাঙা ঢালের মতো। কারণ তিনি জানতেন কোথায় আঘাত করতে হয়, কিভাবে জনতার পক্ষে দাঁড়িয়ে ক্ষমতার ভেতরের ভণ্ডামিকে উন্মোচন করতে হয়। আজকের এই সংসদে যে ঘাটতি সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে, তা কোনো সংখ্যার ঘাটতি নয়, বরং সাহসের ঘাটতি। আর সেই সাহসের সবচেয়ে উজ্জ্বল প্রতীক ছিলেন উসমান হাদি। তিনি থাকলে শুধু বিতর্ক হতো না, তৈরি হতো চাপ, সৃষ্টি হতো জবাবদিহি, কেঁপে উঠত ক্ষমতার আসন। কিন্তু নির্মম বাস্তবতা হলো তিনি নেই। ভাগ্যের নিষ্ঠুর আঘাতে তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, রেখে গেছেন এক বিশাল শূন্যতা, এক অপূর্ণ লড়াই, আর এক অধম্য স্মৃতি। আজ যখন সংসদে অনেক কণ্ঠ শোনা যায়, কিন্তু খুব কমই কণ্ঠ সত্যিকার অর্থে কাঁপিয়ে দিতে পারে, তখনই সবচেয়ে বেশি মনে পড়ে সেই মানুষটিকে যিনি ভয় পাননি, থামেননি, মাথা নত করেননি। যদি তিনি থাকতেন, তাহলে আজকের এই রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই ভিন্ন হতো। আর ক্ষমতার করিডোরে যারা আজ নিশ্চিন্তে নিজেদের অবস্থান ধরে রেখেছেন, তাদের কপালে সত্যি নেমে আসতো এক অশনি সংকেত। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ বিশ্লেষণ। হাসানাত আবদুল্লাহকে নিয়ে তারেক রহমান কি সত্যি নতুন কোনো এক মাস্টার প্ল্যান করছেন, নাকি তারেক রহমান হাসানাত আবদুল্লাহর উপর বিশ্বাস রাখতে শুরু করেছেন? কি মনে হচ্ছে আপনার কাছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।